সন্দেশখালীর ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। অত্যাচারিত মানুষদের হাল হকিকত খতিয়ে দেখতে ইতিমধ্যে জাতীয় মহিলা কমিশন এবং জাতীয় তপশিলি কমিশনের প্রতিনিধিরা সন্দেশখালী ঘুরে গিয়েছেন। এই আবহে সন্দেশখালীর ঘটনা নিয়ে রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে নোটিশ দিল জাতীয় তপশিলি উপজাতি কমিশন। সূত্রের খবর, জাতীয় তপশিলি উপজাতি কমিশনের ভাইস চেয়ারপারসনের নেতৃত্বে এক প্রতিনিধি দল আগামী বৃহস্পতিবার সন্দেশখালী পরিদর্শনে আসবে। জাতীয় স্তরে একের পর এক কমিশন সন্দেশখালী পরিদর্শনে আসায় স্বভাবতই চাপ বাড়ছে বাংলার সরকারের ওপর। এর আগে গত সপ্তাহে জাতীয় তপশিলি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদারের নেতৃত্বে এক প্রতিনিধি দল অশান্ত সন্দেশখালী পরিদর্শনে এসেছিলেন। সেখানকার অবস্থা খতিয়ে দেখে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছিলেন জাতীয় তপশিলি কমিশনের চেয়ারম্যান। এরপর সোমবার সন্দেশখালীর পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। আর মঙ্গলবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে জাতীয় মহিলা কমিশনের তরফে বেশ কিছু পরামর্শ দেওয়া হয় ডিজিকে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের দাবি, শাহজাহানকে গ্রেপ্তারির প্রশ্নে খুব একটা উৎসাহ দেখাননি রাজ্য পুলিশের ডিজি, বরং শাহজাহানের গ্রেপ্তারির প্রসঙ্গ তোলা হলে ইডির কোর্টেই বল ঠেলছেন ডিজি, মন্তব্য রেখা শর্মার। খানিকটা দায় ঝেড়ে ডিজি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনকে বলেছেন, শাহজাহানের বিরুদ্ধে কোনো মামলা নেই, আমরা কিভাবে গ্রেপ্তার করব সেটা তো ইডির কাজ। हमने जो सजेशन दिया कि वहाँ पर सारे पुलिस ऑफिशियल्स अधिकारी बदले जाएं, वो भी उन्होंने सीरियसली लिया। लेकिन अचानक उनको कुछ एक दो फ़ोन आए जिसके बाद उनका वो पूरा रवैया चेंज हुआ और उन्होंने वो मीटिंग को शॉर्ट कर दिया। शॉर्ट इसलिए भी किया कि जहाँ हमने शाहजहां का नाम लिया उनको थोड़ा सा वो चुभा और उन्होंने कहा कि वो अरेस्ट कैसे करेंगे जब उसके अगेंस्ट कुछ है ही नहीं, और ईडी को अरेस्ट करना चाहिए, हम क्यों अरेस्ट करें। सो अगर वो बिल्कुल ही ये कह रहे हैं कि उसके अरेस्ट अगेंस्ट कुछ नहीं है तो इन्वेस्टिगेशन क्या करेंगे। तो वहाँ पे मुझे लगता है कि वो उनके हाथ बंधे हुए हैं, वो कुछ नहीं कर सकते। মঙ্গলবার জাতীয় মহিলা কমিশনের সামনে শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে ইডির কোর্টেই বল ঠেললেও বুধবার তিনি আবার সন্দেশখালীর পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে পৌঁছে গেলেন। স্বভাবতই প্রশ্ন উঠছে যে সন্দেশখালীর ঘটনায় কি চাপে পড়েছে রাজ্য প্রশাসন? সেজন্যই কি সন্দেশখালী পরিদর্শনে গেলেন রাজ্য পুলিশের ডিজি? এদিকে সন্দেশখালী কাণ্ডের পর এতদিন পেরিয়ে গেলেও এখনো অধরা মূল অভিযুক্ত শেখ শাহজাহান। সন্দেশখালী কাণ্ডে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন শিবু হাজরা ও উত্তম সর্দার। এই অবস্থায় সন্দেশখালীর নির্যাতিত মানুষদের প্রশ্ন, শাহজাহানের গ্রেপ্তারি কবে? প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।